মাত্র 3 লাখ টাকা খরচ করে বিটাতে উঠে ফেললাম। দেখেন ভাই, অনেক সুন্দর একটা বিল্ডিং এর কাজ দিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদি এই বিল্ডিংটা আপনারা করেন, দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন ভিডিওটা, বেশিরভাগ প্রবাসী ভাইয়ের ওই বিল্ডিং করতে চান, আর বিল্ডিং কিন্তু প্রবাসী ভাইয়ের বেশি করে। আর আপনাদের জন্য এই ভিডিওটা আজকে ভিডিওর বলে দেব বিল্ডিংটার মধ্যে কত টাকা খরচ হবে, সর্বমোট কত টাকা খরচ হতে পারে, এটি নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটি বিল্ডিংটা কমপ্লিট করলে আপনার 14 থেকে 15 লাখ টাকা বাড়ি খাবে, বা 15 লাখ টাকার ভিতরে আপনি এই কাজটা কমপ্লিট করতে পারবেন। 4 রুমের একটা বিল্ডিং অবশ্যই আপনারা চাইলে করতে পারেন। এখানে 3টে ওয়াশরুম আছে, একটা কিচেন রুম আছে, সামনে ছোট্ট ছোট্ট করে একটা ডাইনিং হবে, আর রুমের সাইজ হবে 11 বাই 11.5। প্রত্যেকটা 4টে রুম আছে, 4টা রুম 11 বাই 11.5। সামনে 2টে মাস্টার রুম হবে, আর পিছনে 2টে বেডরুম হবে। অবশ্যই আপনারা দেখেন, ডাইনিং রুম হবে একটা, কিচেন হবে একটা, 3টে টয়লেট হবে। তাহলে আজকের মূল আলোচনা যাওয়া যাক। অবশ্যই ভিডিওটা দেখেন। যদি এরকম একটা বিল্ডিং করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। এইটার মোট 3 লক্ষ টাকা খরচ হয়েছে। বিটার যে বিট বালু আছে, বিট বালুর সহিতে পালানি সহিতে 3 লক্ষ টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত। 3 লক্ষ টাকা খরচ হবে শুধু। এখন ফিলার ডালবে, গাঁথনি করবে, ছাদ ডালবে, নিচের কাজ কমপ্লিট, ফ্লোর ডালাটা বাকি রয়েছে শুধু। আপনারা যদি এরকম একটা বিল্ডিং করেন, তাহলে খুব সহজেই করতে পারবেন। এখানে কিন্তু 3 লক্ষ টাকা খরচ হচ্ছে মিস্ত্রির খরচের সহিতে 3 লক্ষ টাকা। শুধু বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ 3 লক্ষ টাকা, তা না, একবার মিস্ত্রির খরচ সহিতে নিয়ে 3 লক্ষ টাকা খরচ হয়েছে। অবশ্যই আপনারা এরকম একটা বিল্ডিং করতে চাইলে অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তবে আপনি যদি এরকম একটা বিল্ডিং করেন, আমার মনে হয় আপনার জন্য অনেক ভালো হবে। 15 লাখের ভিতরে আপনি এরকম একটা বিল্ডিং করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যে আপনি যে বেডরুমগুলো আছে, আপনার শহরে যে রুমগুলো হয় বেশিরভাগ 10 বাই 10ই রুম হয়। তাহলে এখানে আপনি পাইতেছেন 11 বাই 11.5 রুম। তাহলে এখানে কোনো ছোটো হবে না। এটা জায়গার মিলে বিল্ডিংটা হয়েছে, জায়গাটা খুবই চিপো, মানে শর্ট, 2 সাইডে দিয়ে 2টি ঘর দেখতে পারতেছেন আপনারা। এই যে ঘরের কারণে জায়গাটা বাড়াই নিতে পারলাম না, যার কারণে 11.5 বাই 11 রুম রইতেছে। না হয় একটু বাড়াই রইতাম, বাড়াই রইলে স্কোয়ারটা বাড়বো কি, একটু বেশি বাড়বে না। অর্থাৎ স্কোয়ারটা 100 ফুট বা 200 ফুটের মতন স্কোয়ার বাড়ানো। যদি রুমটা একটু বড় লইতাম, তবে জায়গা যদি থাকতো অবশ্যই রুমটা বড় লইতাম আমরা। জায়গা না থাকার ক্ষেত্রে আমরা রুমটা অতটুকু রয়েছি। মানে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন, ভাই যে আমি যদি রুমটা একটু বড় করি তাহলে আমার কত টাকা খরচ হতে পারে। রুমটা যদি আপনি একটু বড় করেন, তাহলে আপনি মিটারটা আরও বেড়ে যাবে। 15 লাখ কইছি, আপনি 20 লাখে বা 17-18 লাখে, 18 লাখ টাকা বাড়ি হবে। যদি রুমটা বড় করেন 18 লাখ বা 19 লক্ষের মতন বাড়ি হবে। কারণ রুম যদি বড় হয়, আপনার মাল মেডিসিন সব কিছু বাড়বে, বড় হবে। আর দ্বিতীয় কথা হলো, যে কন্ট্রাক্টরের কাজটা দিবেন ফুড হিসাবে, শেয়ার মজুরিটাও বেড়ে যাবে। যাই হোক ভাই, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা।